সো হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি আমার চ্যানেলে কিছু আলোচনা করব এবং আলোচনার বিষয়বস্তু হলে কিভাবে তুমি একজন এমবিবিএস ডক্টর হতে পারবে, কি কি পদ্ধতি, যোগ্যতা এবং কি কি সাবজেক্ট তোমার চাই। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, চলো বেশি না কথা বলে শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি বলি, তুমি যদি একজন এমবিবিএস ডক্টর হতে চাও, তোমাকে অবশ্যই 10th পাস করার পর বা মাধ্যমিক দেওয়ার পর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমাকে রাখতেই হবে, অর্থাৎ তোমাকে সায়েন্স গ্রুপ নিতে হবে। এর পক্ষে ম্যাথ আবশ্যক নয়, তুমি ম্যাথ রাখতেও পারো অথবা নাও রাখতে পারো। তারপর তোমাকে কিন্তু 12 পাস করতে হবে 50% নাম্বার নিয়ে। তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 5% ছাড়, অর্থাৎ 45% নাম্বার তোমাকে রাখতে হবে। এরপরে তোমাকে একটা নিট ইউজি বলে একটা পরীক্ষা হয়, সেই নিট ইউজির একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটি সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। টোটাল পরীক্ষা হবে 70 নাম্বারের, 700 নাম্বারের, ভুল বলে ফেললাম। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিংটা কেমন না, তুমি যদি একটি প্রশ্ন ভুল করো সেই জন্য 1 নাম্বার মাইনাস, তুমি যদি একটি প্রশ্ন ঠিক করো সেই জন্য 4 নাম্বার। এখানে তিনটি বিষয় যেহেতু পরীক্ষা, তাই 3 ঘন্টা, 90 নাম্বারের একটি 90 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট করে টাইম। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তাই 180 ঘন্টা, 3 ঘন্টায় 3টে সাবজেক্টের পরীক্ষা হবে। তারপর তুমি নিট ইউজি পাস করার পর তুমি এবারে, তোমার যদি ভালো র্যাঙ্ক আসে, ধরো তুমি 550-এর উপরে পেলে, সেক্ষেত্রে তুমি স্টেট কলেজে নির্বাচন করতে পারো। যদি তোমার মার্কস 650 কিংবা 670-এর কাছে আসে, তাহলে তুমি নির্বাচন করতে পারো আমাদের স্টেটের বাইরে কলেজ, যেমন এইমস, এইসব ধরনের কলেজ। এইমসের যে কলেজ, এখানে ফ্যাসিলিটি ক্ষমতা অনেকটাই ভালো। যেমন তুমি তোমার টোটাল 5.5 বছরের যে এমবিবিএস কোর্স, সেই কোর্স তুমি টোটাল 50 থেকে 60 হাজার টাকায় কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে আমাদের স্টেট কলেজের খরচাটা একটু বেশি, প্রায় 3 লাখ টাকা মতো